মিশরের রাজা ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করত এবং বনি ইসরায়েলদের উপর অমানসিক নির্যাতন চালাত। আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে এক রাতে গোপনে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। লক্ষ্য ছিল তাদের পূর্বপুরুষদের ভূমি ফিলিস্তিনে ফিরে যাওয়া। ভোর হওয়ার আগেই যখন তারা লোহিত সাগরের তীরে পৌঁছালেন, তখন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। সামনে বিশাল অতল সমুদ্র, পেছনে ফেরাউনের বিশাল সুসজ্জিত বাহিনী ধাওয়া করে আসছে। বনি ইসরায়েলরা আতঙ্কিত হয়ে পড়ল এবং বলতে লাগলো, আমরা তো ধরা পড়ে গেলাম। বিপজ্জনক এই মুহূর্তেও মুসা আলাইহিসসালাম বিচলিত হননি। তিনি বললেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিসসালাম যখন তার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, তখন এক মহাবিস্ময় ঘটল। সমুদ্রের পানি মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল এবং পানির মাঝখানে 12টি শুষ্ক রাস্তা তৈরি হয়ে গেল। পানি দুই পাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। বনি ইসরায়েলরা নিরাপদে সমুদ্রের বুক চিরে ওপারে চলে গেল। ফেরাউন যখন দেখল সমুদ্রের মাঝে রাস্তা তৈরি হয়েছে, সে দম্ভ ভরে তার বাহিনী নিয়ে সেই রাস্তায় নেমে পড়ল। কিন্তু তারা যখন মাঝপথে পৌঁছালো, তখন আল্লাহর হুকুমে সমুদ্রের পানি আবার আগের মতো মিলে গেল। চোখের পলকে দাম্ভিক ফেরাউন তার বিশাল বাহিনী সহ তলিয়ে গেল অতল গহ্বরে। বনি ইসরায়েলরা নিরাপদে অপর তীরে পৌঁছালো এবং ফেরাউনের দাসত্ব থেকে চিরতরে মুক্তি পেল। এই ঘটনাটি আজীবন বিশ্বাসীদের জন্য ধৈর্যের এবং আল্লাহর উপর ভরসার এক বড় নিদর্শন হয়ে থাকল। শিক্ষণীয় বিষয়, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে অলৌকিক উপায়েও মুক্তির পথ তৈরি হয়।